গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আপনাদের মাঝখানে আসার কারণ হচ্ছে কিছু কথা বলার জন্য আমি আসলাম। আমার নাম হচ্ছে, যাই হোক, আমার নামটা নাই বলি। আমি বিগত কয়েক মাস ধরে হচ্ছে আমি অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছি আর কি, এবং তার সাথে আমার প্রপারলি ভাবে একটা কনসিডার আমার নিজস্ব একটা পার্সোনাল ইন্টিগ্রেশন আছে, যেটা আমি অ্যাজ ওয়েল অ্যাজ করে থাকি। আসলে আমি ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ শুরু করছিলাম 2019 সালে। তার পরবর্তী থেকে নিয়ে এই পর্যন্ত আমি ইথিক্যাল হ্যাকিং নিয়ে মোটামুটি ভালোই কাজ রানিং আমার চলতেছে অনেক কিছু। তবে যাই হোক, আজকে আমি আমার ভিডিওগুলো দেওয়ার কারণ, এইখানে আসে বলার কারণ হচ্ছে একটাই, আমি ইথিক্যাল হ্যাকিং শেখার পরে আমি অনেকবার চেষ্টা করছি নিজেকে নিজে ঠিক করার জন্য। আমি চেয়েছিলাম যে আমি নিজেটা নিজে প্রপারলি ভাবে আমি নিজেটা নিজের ভাবে আয়ত্ত রাখতে আমি ভালো কাজের জন্য আমি শিখছিলাম। বাট রিসেন্টলি অনেকদিন হয়ে গেছে আমি ইথিক্যাল হ্যাকিং শেখার পরে আমি বাইরের দেশের অনেক ক্লায়েন্টের সাথেও কাজ করেছি। বাট কাজ করার মাঝের দিক দিয়ে যখন আমি একবার ট্যুরে গেছিলাম, ট্যুরে থেকে আসার পরে আমার ভেতরে একটা কনসিডার কাজ করে আমি একটা ফিজিক্যাল একটা রিলেশনশিপে জড়ানোর পর থেকে আমি একটা আলাদা একটা কনসিডার মানে আমার মনের ভিতরে একটা তৈরি হয়ে যায়। আসলে আমি বাংলাদেশে এমন কোনো এডুকেশন সিস্টেম অথবা এডুকেশন জিনিস নাই, মানে যে খুবই কম বিষয় আমি মানে না জানা পাত আছে। আমার বয়স হচ্ছে 21 সামথিং ধরা যায়। বাট রিসেন্টলি ভাবে আমি হচ্ছে যেভাবে বাংলাদেশে এমন কোনো এডুকেশন সিস্টেম নাই যে এটার পার্সোনাল গোপন বিষয় আমি জানি আর কি। আপনাদের যদি সন্দেহ হয় আপনারা আমাকে প্রশ্ন অবশ্যই করতে পারেন, সমস্যা নেই। মাস্ট বি এটা আপনাদের করবেন আমাকে। আমি যেটা আজকে আপনাদের কাছে বলার জন্য আমি আসলাম, আমি বিগত হচ্ছে 1.5 বছরে আমি অনেকগুলা ফেসবুক আইডি আমি নষ্ট করেছি। নিজের রাগের মাথায় হোক, বিশেষ করে কিছু মেয়েদের জীবন না আমি খুবই খেলা করেছি। যদি বলেন যে কি খেলা, আমি এমন একটা ছেলে ছিলাম যে আমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন বাংলাদেশে যখন প্রপারলি পুরো বিশ্বতে নতুন হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি তখন থেকে তো প্রপারলি ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি টানা 12 দিন খেয়ে না খেয়ে তারপর আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত গভীরতা আছে আমি সবকিছু শিখেছি। যাই হোক, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার পরে আমার বাংলাদেশে যত প্রপারলি ভাবে কিছু মেয়েদেরকে আমি দেখতাম যারা বোরকা পরে ফাজলামি করতো, আরো বিভিন্ন ধরনের রং করতো, মাস্ট আমি তাদেরকে একটু হেনস্থার শিকার করতাম। আমি বিগত 2-3 মাস ধরে ওটা আমি অফ করে দিয়েছি। এখন ভালোই আছি। বাট লাস্ট মান্থে আমি আবার শুরু করেছি ওটা। এখন আপনাদের কাছে এটা কি বিষয় মনে হয়, আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ প্রমাণ আমি দেখাই দিতে পারবো। মাস্ট বি আমার কাছে কোনো উপস্থিতি কোনো প্রমাণবিহীন আমি কোনো কথা বলি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে যেটা আপনি দেখতে পারেন যে 90% মানুষ একটু ইলিগাল পথে জড়ায় দিচ্ছে। যেমন কিছু কিছু মেয়েরা আছে যাদেরকে আপনি দেখবেন ভদ্র, সভ্য, নম্র, ভদ্র একেবারেই। আপনার এলাকার ভিতরে যে মেয়েটা সবচেয়ে ভদ্র, ওর ইন্টারনেট সার্চ হিস্ট্রি যদি আপনি একবার খুঁজে পেয়ে যান ওই মেয়েটা কতটা অভদ্র এটা আপনি খুঁজে বের করতে পারেন, আপনার কাছে কোনো ব্যাপারই না। ডেস্টিনেশন আমি যতবার আমি একটা মেয়ে আছে, যাই হোক আমি তার কথা না বলি, আমি এই পর্যন্ত আমি ইন্টারনেটের দিকে এমন কোনো কিছু নাই যে আমি জানি না। বাস রিসেন্টলি আমার ইন্ডিয়া থেকে ছুটে না খেয়ে একটা মেয়ের সাথে আমার কোলাবোরেশন হয়। ও আমার ক্লায়েন্ট ছিল। এখন ও ক্লায়েন্ট হচ্ছে, ও সবার প্রথম ফার্স্ট ইয়ারে ওর সাথে একটা স্ক্যাম হয়। স্ক্যামটা হচ্ছে, ও হচ্ছে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার ছিল, মাস্ট বি ইনস্টাগ্রামে ভালোই ফলোয়ার ছিল। ও ভিডিওটাকে করতে, কিন্তু হঠাৎ করে ওর একটা এআই ডিফেক্ট ভিডিও হয় যেটা আপনারা সবাই জানেন, ওইটা রিসেন্টলি ভাইরাল হয়। এবার ও ছিল মুসলিম, তা ও আমাকে যখন এটার জন্য আমার কাছে হেল্প চায় তখন আমি ওকে প্রপারলি ভাবে বলে দিই যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করবো। কিন্তু যখন ও মুসলিম হওয়ার পরে ওর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমাকে দেয়, ও আমাকে গুগল থেকে খুঁজে বের করছে। যখন ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়ার পরে ও আমাকে প্রপারলি ভাবে সরাসরি, ও যখন আমাকে পিট করে, আমরা যখন সরাসরি মিটিং করি ওই ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়ার পরে, তখন আমি বুঝতে পারি যে ও আসলে মুসলিম আর ও কি যে কাম করতেছে এটা আমি বুঝে ফেলি আর কি।
মানে ও একজন মুসলিম হয়ে ও প্রপারলি হবে, তখন আমার মাথায় আবার যে কাজ করে যে ও আমার ক্লায়েন্ট হঠাৎ যাই হোক ওইটা আমার দেখার বিষয় নাই, আমি প্রপারলি ভাবে ওর সাথে একটা খারাপ বিহেভিয়ার শুরু করি যে তুমি মুসলিমে কেন এই করতেছো, আমি তো নিজে এবার তোমাকে ব্ল্যাকমেল করবো। যাই হোক ওর সাথে আমার ভালো একটা ধস্তাধস্তি হয়, কথাবার্তা। এর পরবর্তীতে ওকে আমি শর্ট জ্ঞানে নিয়ে আসতে পারি। ও পরবর্তীতে ওর ইনস্টাগ্রামে ওর হচ্ছে 52,000 সামথিং তখন ফলোয়ার ছিল, ওইটা অ্যাকাউন্ট আমার কাছে বিক্রি করে দিতে বলে যে ভাই আপনি এটা বিক্রি করে দিন। তবে এর মাঝে ওর সাথে আমার আর অনেক কন্ট্রোভার্সি হয়। সো আমার রিসেন্টলি এত কাহিনী বলার কারণে হচ্ছে একটা আমি লাস্ট কয়েকদিন যাবত আমি একজনকে দেখতেছি আপনাদের টপ লিস্টে, যে হচ্ছে আপনারা কেমন ভাবে দেখেন জানি না, আমাদের বাঙালি হচ্ছে যে সব মেয়েদের উলঙ্গ একটু ভিডিও দেখে তাদের দিকে সাপোর্ট করে। সো তাদের দিকে সাপোর্ট করেন, আমি এটা মানি, কিন্তু রিসেন্টলি ভাবে আমি এটা একেবারেই প্রপারলি ভাবে আমি নিতে পারতেছি না যে আপনারা এইভাবে সাপোর্ট করতেছেন, এটা আমি নিতে পারতেছি না। বাট কনভার্সিটি আমি যেটা বলি, আমি অবশ্যই তার নাম প্রকাশ করব, তার সবকিছু আমি প্রকাশ করব, অবশ্যই আমি তার পুরা অল ডিটেইলস প্রকাশ করব। বাট তার আগে আমার যেটা কথা, যদি আমরা যখন রিলেশন করি, আমরা রিলেশনটা শিখছি কোথা থেকে? ছবি থেকে না? আমরা রিলেশনটা শিখেছি ছবি থেকে আমরা কিন্তু ছোটবেলা থেকে রিলেশন শিখেছি আর কি। আমরা বলতে আমরা সবাই ওইখান থেকে সবাই যেহেতু শিখেছি, এইখানে কিন্তু ডাবল টাইমিং করার কোনো কনভার্সেশন ছিল না তখন। তা আমার কথা হচ্ছে যে যেহেতু ছিল না, ওইখান থেকে আমরা শিখেছি। কিন্তু আমরা রিসেন্টলি আমি দেখেছি অনেক মেয়ের জন্য অনেক ছেলের লাইফ অনেক শিখে রয়েছে। আমিও আমি অনেকবার হয়েছি, আমি নিজে মানে আসলে আরেকটা কাহিনী, আমি পার্সোনাল নাম আমি কখনোই বলবো না। আমি মাঝে 3 মাসের জন্য বাংলাদেশ সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে চাকরি নিয়েছি। চাকরি নেওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ ভালোই ট্যালেন্ট আছে। চাকরি নেওয়ার পরে আমার একটা কাজ হয়েছে কি, আমি 3 মাস চাকরি করার পরে ওইখানে একটা বড় অফিসার আসে। উনি আসার পর আমাকে বলতেছে এই যে একটু অনেক ছোট, এটা তো নেওয়া যাবে না, যতই যাই কিছু পারো। তখন আমাকে বের করে দেয়। এখন বের করে দেওয়ার পরে আমি যেটা দেখেছি, বের করে দেওয়ার আগে আমাকে ওনারা অনেক হুমকি ধামকি দিয়ে বের করে, কারণ বাংলাদেশ সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে কখনোই একটা মেয়ে মানুষ নিরাপদ নয়। আমাদের বাংলাদেশি সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে কখনো একটা মেয়ে নিরাপদ নয়। আপনার মা বোন যারা পর্দা করে, বড় বড় আলেমদের স্ত্রীগণ যারা আছেন, কেউ নিরাপদ নয়, তারাই নিরাপদ, তারা সবাই নিরাপদ। সো আমি রিসেন্টলি কিছু অপরাধ করেছি, আমার সবকিছু অপরাধ আমি স্বীকার করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। আপনারা যদি আমাকে অবশ্যই যদি সাপোর্ট করেন, আপনারা অবশ্যই আমার বিষয়ে যদি কোনো কিছু জানতে চান, আমি অবশ্যই ছোট ছোট ভাবে আমি আপনাদের কাছে সবকিছু আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করবো। সো সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, সবার জন্য ভালোবাসা রইল। আর আমি অবশ্যই বাংলাদেশ সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে গভর্নমেন্টে কি চলে, এই পর্যন্ত কতগুলো মেয়ের ডেটা হিস্ট্রি আমার কাছে আছে, আমি এই পর্যন্ত কতগুলো মেয়ের ক্যামেরা হ্যাক করেছি, আমি যদি সাপোজ আপনাদেরকে ছোট একটা বিষয় নিয়ে দেখাই, আমি এটাতে নেই, আমি আপনাদেরকে একটু কষ্ট করে আমি দেখাবো। হ্যাঁ স্যার, পরবর্তীতে ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে। আমি রিসেন্টলি পর্যন্ত কতগুলো মেয়ের কি হ্যাক করেছি, এগুলো সবকিছু আমার কাছে ডেটা ইনফরমেশন আছে, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু মাস্ট বি আমার যেটা কথা আপনাদের কাছে রয়ে গেল, আমি যেটা বলবো আপনাদেরকে, যে ইনফরমেশন গুলো দিব আপনারা এগুলো কাজে লাগানোর একটু চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের সেফটির জন্যই বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।